সকাল থেকে যে এত জ্বালাচ্ছে না বৃষ্টি, মানে এত রোদ, সকাল ঘুম থেকে উঠে দেখে এত রোদ, 2 বালতি কেচেছি, সেইগুলো মেলে দিয়েছি, হঠাৎ আবার বৃষ্টি, ওঠানামা করা হচ্ছে জামা কাপড়ে। চলো আজকে কি রান্না করা যায় দুপুরে। এদিকে তো যে ভাত বসিয়ে দিয়েছি, আর কি করব। ইলিশ মাছ নিয়ে এসছে বড়মশাই বাজার থেকে, আজকে ইলিশ মাছের সর্ষে করব। আর হচ্ছে যে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে পাট শাক করবো। যে পাট শাক ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইদিকে এরকম একটা বড় সাইজ পেঁয়াজ, লঙ্কা চিড়ে আর 2 কোয়া রসুন। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। চলো পাট শাকটা কীভাবে করবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেই বন্ধুরা। প্রথম কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে দিলাম এই যে 2 কোয়া রসুন, আর সঙ্গে এই যে গোটা পেঁয়াজ ঝিরিঝিরি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো এর মধ্যে। এরকম স্বাদ মতন লবণ আর একটু হলুদ দিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করবো। তার এর মধ্যে এখন দিয়ে দেবো এই চিংড়ি মাছটা এর সাথে পুরো ভাজা ভাজা হয়ে যাবে। বন্ধুদের পাঁচটা পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এখন এবার জল দিয়ে দেবো। একটু ভালো করে ফোটাতে হবে জলটা, পাট শাকের জন্য যে টকবক করে ফুটে যাবে, তখন তারপরে এই পাট শাকের এই পাতাগুলো দিয়ে দেবো। আর এদিকে তো আমার ভাত হচ্ছে। আর কি করবো বন্ধুরা, এই দেখো যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছের সর্ষে করব। আর কিছুটা মাছ ভাজা করব। তার জন্য সর্ষের জন্য দেখো বন্ধুরা কী করে, এভাবে করলে সর্ষে কখনো তিতো হবে না। বাটার সময় আমি একটু লবণ, একটু হলুদ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইভাবে বাটলে সর্ষে কখনো তিতো হয় না। দেখো বন্ধুরা, এদিকে আমার ভাতও পুরো হয়ে গেছে, এদিকে নামিয়ে নেব। আর এদিকে এই যে পাট শাকটাও হয়ে গেছে, ফুটে গেছে, এরকম ঝোল ঝোল নামাবো। কে কে খেতে ভালোবাসে বন্ধুরা অবশ্যই জানি এরকম পাট শাকের ঝোল। আমাদের ঘরে তো সবাই ভালোবাসে, জানিও কে কে ভালোবাসো। হয়ে গেছে বন্ধুরা। সর্ষের মধ্যে দিয়ে কী দেবো, জিরে গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো দেবো। যে যেরকম ঝাল খাও বন্ধুরা সেরকম ঝাল দেবে। আমার আজকে একটু বেশি করে ঝাল খাবো বলে একটু ঝালটা বেশি দিয়েছি। তার সঙ্গে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তেলটা একটু বেশি করে দেবো। আর এদিকে এটাকে ভালো করে মিক্স করতে হবে। এক এক করে এই মাছগুলোকে সর্ষেটা দিয়ে ভালো করে মেখে টেকে বসাতে হবে। সাজিয়ে দেবো সব কটা মাছ, আর কিছুটা মাছ ভাজা রাখবো। বসিয়ে দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আজকে আমি একটু সর্ষেটা একটু পাতলা করে করবো, একটু জলটা একটু বেশি দিয়েছি। এখন একটু ঢেকে দেবো, আর গ্যাসটা একটু কম আঁচে হবে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি বলবো, ইলিশ মাছ ভাজা। আর এই দিকটা যে সর্ষে ইলিশ করেছি, এই ফুটে এসছে। এখন এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। আস্তে আগে হচ্ছে, ঢেকে দেবো। দেখো বন্ধুরা, ইলিশ মাছ ভাজা হয়ে সঙ্গে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, খেতে সেই লাগবে। আমার সর্ষেও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ইলিশ মাছের সর্ষে পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, একটু ঝোল ঝোল রেখেছি। আর কি কি রান্না হয়েছে, প্রথমত এই যে গরম গরম ভাত দেওয়া যাচ্ছে না। আর এদিকে হচ্ছে এই পাট শাক করেছি বন্ধুরা, এই দেখো চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে এই যে ইলিশ মাছ ভাজা, তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা, খেতে দারুণ হবে সেই গরম গরম ভাতে। আর এই ইলিশ মাছের সর্ষে। তা বন্ধুরা জানিও রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন কিছু নিয়ে আসবো। টাটা।